সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। এই আয়োজনে আমরা পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত শিখি। যারা ছোটবেলায় শিখেছিলেন, ভুলে গেছেন, তারাও আমাদের থেকে লাভবান হতে পারবেন। আর যারা পড়তে পারেন কিন্তু ভুল হয়, তাজবিদ অনুযায়ী পড়াটা হয় না, তারাও কিন্তু চাইলে আমাদের থেকে সহযোগিতা নিতে পারেন। আমাদের সাথে আছেন একজন ছোট ভাই, চলুন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। কি নাম তোমার? মোহাম্মদ হাফিজুল্লাহ। হাফিজুল্লাহ। আমরা দুজনে মিলে ইনশাল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের হেল্প করব যাদের তিলাওয়াত অশুদ্ধ আছে। একটু তাওবুজ তাসমিয়া পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ, মাশাআল্লাহ। দর্শক, আজকে আমরা লিনের হরফ শিখব। এই লিনের হরফটা কি? লিনের হরফটা হলো, আমরা এটা বুঝবার আগে আমরা আগে মাদের হরফ বুঝি। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু লিনের হরফ এটা মারুফ করে পড়তে হয়, বা একটু চিকন করে পড়তে হয়, বা একটু সফটলি পড়তে হয়। কিন্তু এর হরফ দুটি কি? আপনারা যদি একটু আমরা স্লাইডে চলে যাই, আমরা যদি এখানে দেখি মিম ওয়াও জবর মাও, কেমন? ওয়াও সাকিন ডানে জবর, ওয়াও সাকিন ডানে কিন্তু পেশ নাই, এটা হচ্ছে লিনের হরফ। যদি ওয়াও সাকিন হতো আর ডানে পেশ হতো, তাহলে কিন্তু এটা হতো মদের হরফ। তাহলে মদের হরফ টেনে টেনে পড়তে হয়। জি। কিন্তু লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। তবে লিনের হরফের বাম পাশে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফ কয়টি? দুইটি। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। এখানে কিন্তু জেরের কোনো ব্যাপার নেই, পেশেরও কোনো ব্যাপার নেই। কিন্তু আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদের ক্ষেত্রে কি আছে? এই ইনভলভমেন্টটা কিন্তু আছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা হরফেলিন নাকি মদ্দেলিন? হরফেলিন না, এটা মদ্দেলিন, কারণ মদ মানে টেনে পড়া। এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, তার মানে এখানে টেনে পড়তে হবে। কেমন? তাহলে মিম ওয়াও পেশ মু, এটা লিনের হরফ না মদের হরফ? মদের হরফ। ইয়েস। তাহলে মু, বু, উ, ফু সব ওয়াও মদ। কেমন? কিন্তু নরম ওয়াও বা লিনের হরফ সেটা কি? মিম ওয়াও জবর মাও, বাউ ওয়াও ফাও। কেমন? কিন্তু কোরআন শরীফে কখনো এইরকম হবে না যে মিউ বিউ উইউ ফিউ, এরকম আসবেই না। হ্যাঁ, আমরা ওই যে বাঙালিরা একটু বলি, আচ্ছা যদি ওয়াও সাকিন ডানে জের হয়, ওয়াও সাকিন ডানে পেশ হলে তো এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াও সাকিন ডানে জবর হলে লিন হয়, কিন্তু ওয়াও সাকিন ডানে যদি জের হয় তাহলে কি হয়? এটা হয়ই না। কেমন? তো এটা আমরা জানতে পারলাম। তো চলো, ব্যাপারটা আমরা কিসের সঙ্গে তুলনা করতে পারি? যে একটা গাড়ি চলছে, চলতে চলতে সে যদি গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায়, বা এই যে আমরা এই বাহনটিকে দেখছি, এটাও যদি সে তার চলতে চলতে গিয়ে কোথাও একটা নিচু জায়গায় পড়ে যায়, তাহলে কি হয়? যেমন মনে করো ওয়াল ইয়াউমিল মাউউদ। তো এইখানে ওয়া ধরলো লামকে, মাঝখানে যে আলিফ, এটা কিন্তু কার্যকর থাকলো না, কারণ লাম বলছে যে আমাকে ধরো। এই উদাহরণটা দেখালাম কেন? আচ্ছা দর্শক, বলেন তো, ধরা যাক এই বাসটি চলতে চলতে যদি পড়ে যায়, তাহলে ড্রাইভারের কাজ কি? এটাকে ধরা, রাইট? বা কেউ যদি চলতে চলতে পড়ে যায়, তাহলে আমাদের কাজ কি? তাকে ধরা। তো ঠিক তেমনি ওয়া ধরলো লামকে, ওয়াল, এখানে কিন্তু টান দেওয়া যাবে না। ওয়াল, দেরি করার সুযোগ নেই। কেউ পড়ে যাচ্ছে, দেরি করার সুযোগ আছে? তো এই জন্য বাস দিয়ে দেখাইছি যে কোথাও কেউ পড়ে যাচ্ছে, তাকে দেরি করার সময় নেই, তাকে উদ্ধার করতে হবে। তাহলে ওয়াল ইয়াউ মিল মাউউদ, মিল মাউউদ। কেমন? ঠিক এটাই আর কি। এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও তাড়াতাড়ি করে ধরে ফেলতে হবে, দেরি করা যাবে না। তাহলে যে বিষয়টি দাঁড়ালো যে এখানে আমরা দেখি পেশের বাম পাশে জজমালা ওয়াও
ওয়াও মাদ টানতে হবে, কিন্তু এটা নরম ওয়াও বা লিনের হরফ। জি। কি মিম ওয়াও জবর মাও টান হবে? জি না। হবে না। তাহলে আমরা প্রথমে এটা পড়ি, পড়ো দেখি। মু, তারপরে বু, তারপর ফু। টেনেছো কি টানোনি? টেনেছি। দর্শক নিশ্চয়ই সে টেনেছে। এবার আসি, পরেরটা পড়ো। মাউ, হ্যাঁ বাউ, হ্যাঁ ফাউ। হ্যাঁ, আরেকবার পড়ো দেখি। মাউ, বাউ, হ্যাঁ ফাউ। বেশ, তিনটাই তুমি কি করেছো? পড়েছো। টেনেছো কি? জি না। না। তাহলে দর্শক, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, মাদের হরফ একালিপ টেনে পড়তে হয়। তো এই পার্থক্যটা আমরা জেনে নিলাম। এখন আমরা পড়ে ফেলো, পড়ো। আউ। বেশ, আরেকবার। আউ। এটা পড়ো। লাউ। পরেরটা পড়ো। ওয়ালাউ। 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 পরেরটা পড়ো। ফালাউ। তারপরে পড়ো, চারটাই পড়ো। লাউ, ওয়ালাউ, ফালাউ। এখানে তোমার একটু ভুল হচ্ছে। ওয়াও হরফটির যে মাখরাজ, এটি কিন্তু দুই ঠোঁট গোল করার দ্বারা উচ্চারিত হয়। লেউ, আউ, লেউ, ওয়ালাউ, ফালাউ। পড়ো দেখি। আউ। হ্যাঁ লাউ। হ্যাঁ ফালাউ। হ্যাঁ ওয়ালাউ। বেশ। ফাউক পড়ো। ফাউক। পরেরটা পড়ো। খৌ। খৌফা। খৌফা। পরেরটা দেখি। সাউফা। শাবাশ, এটা পড়ো। সাউফা। এটা পড়ো। ওয়ায়াউমা। তারপর এবার এই চারটা পড়ো। ফাউক, খৌফা, সাউফা, ওয়ায়াউমা। শাবাশ, মাশাআল্লাহ। এটা পড়ো দেখি। লাউলা। বেশ। লা টেনেছো কি টানোনি? টেনেছি। কেন টেনেছো? জবরের বাম পাশে খালি আলিফ, তাই একালিপ টেনেছি, কিন্তু লাউ টানিনি। জি। লাউলা। এটা পড়ো দেখি। ওয়ালাউলা। শাবাশ, এটা পড়ো দেখি। ওয়ালাউলা। এটা পড়ো দেখি। ফিরআউনা। শাবাশ, এটা পড়ো দেখি। ফিরআউনা। এটা পড়ো দেখি। কওমিহি। আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। জি। একটা বিরতি নিয়ে আসি। দর্শক থাকুন আমাদেরই সাথে। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা বিরতির আগে মাদ হারফে লিন, মানে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, এটা শিখেছি। যেমন এর সঙ্গে আমরা মাদ মিলিয়ে পড়েছি, একটু প্র্যাকটিস চাচ্ছি। পড়ো দেখি। লাউলা, ওয়ালাউলা, ফিরআউনা, কওমিহি। শাবাশ। এইবার আমরা একটা জিনিস শিখবো, আল লামের ডান দিকে আলিফ থাকে, জি। সেই বিষয়টা আমরা একটু শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেখো, হামজা লাম জবর আল। আল। আল কওমু। কেমন? জি। আল কওমু। পড়ো দেখি। আল কওমু। আল কওমু। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো দেখি। আল ইয়াউমু। কিন্তু এখানে বানান কি করতে হবে? কি আলিফ লাম জবর আল বলা যাবে নাকি হামজা বলতে হবে? হামজা বলতে হবে। দর্শক একটু বলে রাখতে চাই, আমার সঙ্গে সুরে সুরে পড়ুন। আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে। বলো দেখি। আলিফে জবর জের পেশ হইলে। না, জজম জজম হইলে। হ্যাঁ, ওই আলিফকে হামজা বলে। হামজা বলে। বেশ, মাশাআল্লাহ। তাহলে আল কওলু পড়ো। আল কওলু। পরেরটা পড়ো। আল কওমু। আল ইয়াউমা। আল কওমু। না, আল মাউতু। আল মাউতু। আল কওলু। শাবাশ, পড়ো দেখি। ইয়ারাউ। বেশ, মাশাআল্লাহ। এখানে অতিরিক্ত আলিফ দেখা যাচ্ছে, জি। এটা লেখার নিয়ম, জি। কিন্তু পড়ার নিয়ম না। এটাকে বলা হয় রুসমে খত বা লেখার রেয়াজ। দর্শকের আগে আমি আপনাদের গত পর্বে জানিয়েছিলাম যে ধরেন স্বাধীন দিয়ে উচ্চারণ করেছিলাম, আজকে আমি জ্বালা দিয়ে করতে চাই। জ্বালা বোরকে জ ব আকার, যা লয়াকার লা, জ্বালা, আগুন জ্বালা। এই জ্বালার সঙ্গে একটা অতিরিক্ত কি আছে? ব আছে, যা লেখার নিয়ম, পড়ার নিয়ম না। ঠিক এরকম অনেক লেখার নিয়ম আছে। যেমন এখানে ওয়াওয়ের বাম পাশে একটা আলিফ আছে, যা লেখার নিয়ম কিন্তু পড়ার নিয়ম না। তো আমরা ই করি। ইয়ারাও পড়ো। ইয়ারাও। খলাও। লাবাগাও। লাবাগাও। ওয়াআসাউ। ওয়াআসাউ। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো দেখি। ফালইয়াউমা। বেশ, মাশাআল্লাহ। পরেরটা পড়ো। ওয়ালইয়াউমি। আর এটা পড়ো।
ওয়াল গাউ তারপরে এটা পড়ো ওয়াল মাউইযাতু আবার ওয়াল মাউইযাতু। আচ্ছা গুড, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম লিনের হরফ। জি। লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি। ব্যাখ্যা করো। জবরের বাম পাশে জজমলা ওয়াও, আবার জবরেরই বাম পাশে জজমলা ইয়া। ইয়া। দর্শক, কিন্তু প্যাচটা লাগে কোথায় আমাদের? মাদের হরফের সঙ্গে লিনের হরফের প্যাচ লাগে। মাদের হরফ 3টি, লিনের হরফ 2টি। মাদের হরফে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া। এখানে 3টি হরকতই কার্যকর। জি। এবং আলাদা আলাদা ভাবে। জি। কিন্তু লিনের ক্ষেত্রে একটি হরকত কার্যকর। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে পড়তে হয়, কারণ ওটা নরম হরফ। কিন্তু মাদের হরফ টেনে টেনে পড়তে হয়। এই হলো লিনের হরফ আর মাদের হরফের মৌলিক পার্থক্য। তবে একটা জিনিস বলে রাখি, মাদের হরফের বাম পাশে থামলে একালিপ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? একালিপ। যেমন খৌফ, বাইত, এরকম থেমে থেমে পড়তে হবে। তাহলে কিছু টেস্ট নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে লিনের হরফ কয়টি? 2টি। কি কি? ওয়াও ইয়া। শুধু ওয়াও ইয়া নাকি? জবরের বাম আছে তো? জি। বলো, পুরো ব্যাখ্যা করে বলো। জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। এটার ক্যারেক্টার, এটা কি তাড়াতাড়ি পড়তে হয় না টেনে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু লিনের হরফের বাম পাশে যদি থামি, একালিপ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লিন বলে। জি। কি? মাদ মানে টেনে পড়া। জি। তাহলে মাদ্দে লিন, লিনের হরফের বাম পাশে থামলে একালিপ টেনে পড়তে হয়। দর্শক, আপনারাও 3বার এই ব্যাপারটা একটু মুখস্থ করে নিন, কারণ কিছু জিনিস কিন্তু মুখস্থ করতে হবে। যে লিনের হরফের বাম পাশে থামলে একালিপ টেনে পড়তে হয়। পড়ো। লিনের হরফের বামের হরফে থামলে একালিপ টেনে পড়তে হয়। আরেকবার। লিনের হরফের বাম পাশে থামলে একালিপ টেনে পড়তে হয়। লিনের হরফের বামের হরফে থামলে একালিপ টেনে পড়তে হয়। বেশ, এই হলো এটা লিনের হরফের নিয়ম। জি। আর মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। বলো দেখি। মদের হরফের বামের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এই মাদ, মদ যাই বলেন, বাংলাদেশে মদ বলার একটা সবাই কিন্তু এটা মাদ হবে। মাদ হবে। তাহলে মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। পড়তে হয়। কেমন? জি। তো এই হলো 3 আলিফ এবং 1 আলিফের একটা পার্থক্য। আর একটা বিষয় বলে রাখি যে মাদের হরফের ক্ষেত্রে 3টি হরকত প্রযোজ্য, 3টি অক্ষরের ক্ষেত্রে। কেমন? দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। দর্শক, আশা করছি ফিরে এসে আবারও আমাদের সাথে আপনাদের পাবো ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা এই আয়োজনে বিরতির আগে হরফে লিন, মাদ্দে লিন, এরপরে মাদ্দে আরজি, এগুলো নিয়ে আমরা শিখেছি। এখন আমরা একটা সূরার উপরে অভিযান চালাবো যে এই সূরাতে কী কী তাজবিদ আছে এবং এই তাজবিদগুলো মেনটেন করে কিভাবে পড়তে হয়। ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারাও যুক্ত হতে পারেন। সূরা ফিল শিখবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি বিসমিল্লাহ, পড়ে ফেলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, পড়ো দেখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পরের আয়াত। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। একটা ভুল বোধহয় ধরাই যায়, তদলিল হবে না তাওলিল। তাদলিল। হ্যাঁ, আবার বদ বলার সময় 2 ঠোঁট গোল করা যাবে না, তাওলিল। তাদলিল। তাহলে আলাম থেকে আসি। দর্শক, এখানে আলাম মিম সাকিন গুণনা হবে না, অনেকে গুণনা করে ফেলে, তারা বলে ফেলে, তারা হবে না, হবে কি তারা।
তাহলে দুইটা তাজবিদ গেল। কাইফা ভুল করে ফেলে অনেকে, এখানে তাড়াতাড়ি কাইফা। কাইফা। ফাআলা আইন চাপ দিয়ে পড়তে হবে। রব্বুকাকে অনেকে ভুল করে বলে কি রাব্বুকা। রাব্বুকা বলা যাবে না, বলতে হবে রব্বুকা। জি। কেন রব্বুকা বলতে হবে একটু দর্শকের সঙ্গে বুঝিয়ে আসি। রব্বুকা, র হরফটি এমন হরফ কখনো মোটা হয় কখনো পাতলা হয়। মনোযোগ দিলে কিন্তু মুখস্থ থাকবে। রয়ের উপর জবর, রয়ের উপর পেশ মোটা, রয় নিচে জের চিকন। র সাকিন ডান দিকে জবর বা পেশ মোটা, র সাকিন ডান দিকে জের চিকন। মনে থাকবে, বলো দেখি। রয়ের উপরে জবর, রয়ের উপরে পেশ মোটা, হ্যাঁ। রয়ের উপরে জের চিকুন। আবার র সাকিন দিয়ে পড়ি। র সাকিন ডান দিকে জবর পেশ, রসাকিন ডান দিকে জবর পেশ কি মোটা চিকন। মোটা। মোটা। আর র সাকিন ডান দিকে জের জের পাতলা। পাতলা। হ্যাঁ, এটার একটু ব্যত্যয় আছে দুই এক জায়গায়, সেটা বোধহয় গুরুত্বপূর্ণ না। আসি তাহলে, আসহাবিল ফিল, ফিল আমরা তিন আলিফ টানবো, তাই না? পরের আয়াতটি আছে আলাম ইয়াজআল, আলাম যেন গুন্না না হয়। জি। ইয়াজ কি করে পড়তে হবে? কলকলা। ওয়াজ। কলকলা হরফ কয়টি? কফ ত বা জিম দাল, 5টি। 5টি হরফ। এই 5টি হরফে কি হলে কি করে পড়তে হয়? কফ ত বা জিম দাল এর উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনিত করে পড়া। জি। কেমন? তাহলে এখানে আমরা প্রতিধ্বনিত করে পড়ি জি। ইয়াজ। ইয়াজ। আরেকবার ইয়াজ। কিন্তু কেউ যদি পড়ে ইয়াজ অল, হলো? জি না। হলো না। অবশ্য এটার মাখরাজটা এমন যে এখানে পড়তে গেলেই কলকলা হয়ে যায় অটো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, পড়ো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তো কাইদা, কাইদা। কাইদা না পড়ে একটু কাইদা, একটু হামস বাতাস দিতে হবে। জি। কাইদাহুম কাইদাহুম ফি ফি তাদলিল। তাদলিল। এই দুটো আয়াত কেমন? জি। তো এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেননি তখন কিন্তু কাবা ছিল, তখনও কাবা ছিল। এই কাবা, আবহমানকালের কাবাকে ধ্বংস করতে এসেছিল হস্তি বাহিনী। কেমন? আব্রাহা যেই নেতা, তো তিনি যখন ভাঙতে আসে কিন্তু তারা ভাঙতে পারেনি। ছোট ছোট আবাবিল দিয়েই ধ্বংস করা হয়েছে, সেটাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে বলছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। কেমন? অনেকে বলে থাকে কি আবাবিল পাখি। আবাবিল। আসলে আবাবিল পাখি মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল মানে কোনো পাখির নাম আবাবিল নয়। জি। ঝাঁক, ঝাঁককে বলা হয় আবাবিল। আবাবিল। তো এখানে আমরা বলি কি যে আবাবিল পাখি পাঠিয়েছে, আসলে পাঠিয়েছে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে যাকে যাকে পাঠিয়েছে। পাঠিয়েছে। কেমন? তাহলে কি দাঁড়ালো? ওয়া আর, মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। মোটা হবে, কারণ র সাকিন ডান দিকে জবর। জি। সালা আলাইহিম তায়রান, তয়রন এখানে কি? তয়টা কি? দর্শক, এই যে তয়টা কি বলেন দেখি, আপনারা বলতে পারেন কি না? তয়ের উপরে আছে জবর, জবরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ নাকি লিনের হরফ? বলো। লিনের হরফ। ইয়াস, লিনের হরফ। তয়রন। তয়রন। আচ্ছা, রনটা গুন্না হবে কিনা? না, গুন্না হবে না, কারণ তানমিনওয়ালা হরফ সাধারণত গুন্না হয়। গুন্না হয়। দর্শক একটু বলে রাখি, তানমিনওয়ালা হরফ সাধারণত গুন্না হয় না তখন যখন তানবিনওয়ালা হরফের বাম দিকে 8টি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গাইন, খ, লাম, র। এই 8টি হরফ আসলে তানবিনওয়ালা হরফ গুন্না হয় না, বাকি অন্য সব হরফ আসলে গুন্না হয়। তাহলে একটা পর পড়ে ফেলো, ওয়া আরসালা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এরপরের আয়াতটা পড়ো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তার মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। মি টানতে হবে কি হবে না? হবে। হিমটা গুন্না হবে কি হবে না? হবে। হবে। কেন হবে? বাম দিকে 22। বা আসছে। দর্শক, যদি মিম সাকিনের বামে মিম আসে
আর মিম সেকেন্ডের পরে বা আসে, অর্থাৎ ওই সেই দুটি হরফ যা পড়তে 2 ঠোঁট লাগে। আলিফ পড়তে কিন্তু 2 ঠোঁট লাগে না, কেমন বা পড়তে লাগে, তা পড়তে লাগে না, সা 2 ঠোঁট লাগে না, জিম 2 ঠোঁট লাগে না, শুধু মিম আর বা পড়তে কি লাগে, 2 ঠোঁট লাগে। তাই তো এই দুটো হরফ আসলেই গুণনা হবে। তাহলে তারমিহিম গুণনা করে দেখিয়ে দাও। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই যে রতিম তানবিনের বামে মিম আসছে গুণনা করে পড়বো। এরপরে মিন সিজ্জিল, কয় আলিফ টানলাম? 3 আলিফ। বেশ, মাশাআল্লাহ। এরপরে আসি ফাজআলাহুম কাসফিম মাকুল, পড়ো। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সাদৃশ করে দেন। কিভাবে? যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। কেমন? তো এই হলো সূরা ফিলের অর্থ এবং তাজবিদগুলো আমরা আলোচনা করলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শেষ করবো যাওয়ার আগে যে কথাটি বলবো, এই যে দেখেন, যখন আমরা সূরাগুলো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, তখন এই অর্থগুলো যদি একটু ফিল করে করে পড়ি, একটা আয়াত পড়লাম, ওই আয়াতের অর্থটা একটু ফিল করলাম, আবার ওই আয়াতটা পড়লাম, একটু ফিল করলাম, এই নামাজ। আর নামাজে ঘোড়ার গাড়ি দৌড়াচ্ছে, গরুর গাড়ি দৌড়াচ্ছে, কোনো অর্থ বোঝে না, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এই নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। এটি জীবন্ত নামাজ নয়। জীবন্ত নামাজ সেটি যেটি অর্থ বুঝে বুঝে আল্লাহর সামনে পড়া হয়। আপনি আল্লাহর সামনে পড়ছেন ওয়ানাশকুরুক আল্লাহ, মানে শুকরিয়া আদায়ের কথা বলছেন। এবার ওয়ালা নাকফুর আল্লাহ, তোমার সঙ্গে কারোর সাথে কুফুরি করব না, কিন্তু পরবর্তীতে তো করছেন। কেন করছেন? কি যে আল্লাহর সামনে বলছেন তাই তো জানেন না। এই জন্যে এই রমজানে আমাদের ব্রত হোক, আমাদের সিদ্ধান্ত হোক, আমাদের প্রতিজ্ঞা প্রত্যয় হোক যে আমরা অবশ্যই অন্তত নামাজে দাঁড়িয়ে যা কিছু বলবো তা বুঝে বুঝে বলবো, তা না হলে স্টুপিড নামাজের মতো হব না। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।